সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি পাস করেছেন তারা লিখিত পরীক্ষা দিবেন এবং লিখিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনারা। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। যারা বিশেষ করে 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি, রিটেন কিংবা ভাইভা পাস করেছেন তাদের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেখা গেছে 90% নিবন্ধনধারীরা তারা কিন্তু নতুন, তারা অনেক কিছুই জানেন না, তাই তারা প্রশ্ন করতেছেন। যাদের অভিজ্ঞতা আছে, যদিও এটা তাদের জন্য না এই ভিডিওটা, আর যারা নতুন পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা দিবেন, তাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিও। তো চলুন দেখি কি কি প্রশ্ন। সেই প্রশ্নগুলো হলো, যেমন একজনে আমাকে প্রশ্ন করেছেন যে লিখিত পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্ন পড়লে হবে কি না। লিখিত পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্ন অবশ্যই পড়বেন। প্রায় 60% প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে আসে। আপনি বিশেষ করে 4-5টা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আপনি সলভ করতে পারেন, এতে আপনার ভালো হবে। এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে বেশি বেশি আসে, কারণ আমি 16 এবং 17তমতে ইংরেজি বিষয় থেকে পরীক্ষা দিয়েছি এবং আমি গাইড থেকে বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করেছি। ইনশাল্লাহ আমার মার্ক ভালো হয়েছে এবং আমি রিটেনে টিকেছিলাম। আপনারা তো জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে 40% মার্ক পাইলে সে প্রিলি পরীক্ষায় টিকে, কিন্তু মূল যুদ্ধটা হয়েছে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় যারা ভালো করবেন অবশ্যই তাদেরই চাকরি পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে ইনশাল্লাহ। 2 নম্বর কোশ্চেন হলো যে লিখিত পরীক্ষার জন্য কোন গাইড পড়লে বা কোনটা পড়লে কোনটা কিনলে ভালো হবে। এমন প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনারা বাজারে গিয়ে আপনারা দেখে শুনে ভালো একটা গাইড কিনবেন। এখানে আমি গাইডের নাম বলবো না, কেননা গাইডের নাম বললে কোনো কোম্পানির গাইডের নাম বাদ করলে হয়তোবা তারা আবার খারাপ মনে করে। তাই তারপর আমি বলি, বাজারে কিছু প্রচলিত গাইড রয়েছে, যেমন দিগদর্শন, ব্যতিক্রম, তারপরে নিউ ফর্মুলা, ফ্রেন্ডস, আরও প্রফেসরের ইত্যাদি আপনার শিক্ষক নিবন্ধনের লিখিতের উপরে গাইড বের হয়। আর যেহেতু নতুন সিলেবাস প্রণয়ন করেছে 18তম লিখিতের জন্য, তাই আপনারা দেখে শুনে এবছরের গাইড লিখিত পরীক্ষার উপরে যেসব গাইডগুলো বর্তমানে নতুন বের হয়েছে, তাই আপনারা দেখে শুনে সেই গাইডগুলো কিনবেন। বিগত সালের গাইডগুলো বা পুরাতন গাইডগুলো অবশ্যই কিনবেন না, এটা মাথায় রাখবেন। আর যদি মনে করেন যে আপনার সাবজেক্টের গাইড এখনও বের হয় নাই, তাহলে বিগত সালের গাইড থেকে আপনি প্রশ্নগুলো সংরক্ষণ করবেন এবং সেই প্রশ্নগুলো চর্চা করবেন, আপাতত করতে থাকবেন। যদি কারো গাইড একান্তই না থাকে, তবে সে বিগত সালের কোশ্চেনগুলো খাতায় নোট করে জিটিপি চ্যাট দিয়ে আপনি বের করে নিতে পারেন। আর জিটিপি চ্যাট কি তা যদি আপনি না জানেন, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে বলবো। 3 নম্বর কোশ্চেন, যে আমি স্কুল কলেজ দুইটাই টিকেছি, এখন দুইটার জন্যই ভালো প্রস্তুতি নিব নাকি যে কোনো একটার জন্য প্রস্তুতি নিব। এমন একটা কোশ্চেন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ভাই কেউ যদি দুইটার জন্য প্রস্তুতি নিতে পারে, সে একটার জন্য কেন নিবে। আপনি ইচ্ছা করে কেন একটা ছাড়বেন? আপনি চাইবেন যে দুইটাই আপনি পাস করতে। তারপরে যদি আপনার সেই অ্যাবিলিটি না থাকে বা আপনার সেই প্রস্তুতি নেওয়ার সময় না থাকে, তাহলে যে কোনো একটার উপরে আপনার যেটা মনে হবে যে এটাই আমি টিকবই বা টিকতে হবেই, সেইটার উপরে আপনি বেশি জোর দেন এবং সেটা শেষ করে তারপরে আপনি স্কুল বা কলেজ যেটা যে কোনো একটা শেষ করে আপনি তারপরে অন্যটার জন্য ট্রাই করেন। অর্থাৎ আপনি স্কুল যদি ভালো জোর দেন, তাহলে আপনি স্কুলের লিখিতের সিলেবাস শেষ করে আবার কলেজের উপরে জোর দেবেন। আমি চাইব যে দুইটার উপরেই আপনি ফোকাস করবেন, কারণ সময়টা চলে গেলে আর সময়টা ফিরে আসে না। একটা নিবন্ধন পরীক্ষা আর উঠাতে প্রায় 2-2.5 বছর, 3 বছর, 4 বছর সময় লাগে। দেখেন 17তম নিবন্ধনধারীরা প্রায় 4-5 বছর সময় অতিক্রম হয়ে গেছে। তাই পরীক্ষা ইচ্ছা করে যদি আপনি প্রিলিতে দুইটাই টিকেন, তাহলে আমি বলবো যে দুইটার জন্যই আপনি প্রস্তুতি নেবেন। তারপরে 4 নম্বর কোশ্চেন, যারা স্কুল কলেজে চান্স বা চাকরি পেয়েছেন তাদের জীবন কেমন কাটছে।
আসলে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আমি একটা স্কুলে জব করি এবং আমি চাচ্ছি এই 17তমতে আমি চাচ্ছি আরও ভালো একটা স্কুলে জব করার জন্য, মানে কলেজে জব করার জন্য। তাই সে অনুযায়ী আমি আবার অ্যাপ্লাই করছি এবং আমি বর্তমান যে স্কুলে আছি ইনশাল্লাহ খুব ভালো স্কুল। এখানে সুযোগ সুবিধাও বেশ ভালো। আর আপনার স্কুলের উপরে ডিপেন্ড করে, স্কুলের কমিটি ভালো হলে বা হেডমাস্টার ভালো হলে, ভালো না হলেও সমস্যা নাই, তাদের সাথে আপনি একটু সহনশীল আচরণ করবেন। আপনার ভালো দেখি তারা আপনাকে ভালোবাসবে এবং আপনি সকল সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। 5 নম্বর কোশ্চেন, যেমন যে নিবন্ধন লিখিত পরীক্ষায় হাতের লেখা কেমন প্রভাব ফেলে, লেখা সুন্দরের উপর নাম্বার দেয়া কেমন নির্ভরশীল, এমন একটা প্রশ্ন করেছেন। তো নিবন্ধন লিখিত পরীক্ষায় হাতের লেখা অবশ্যই ফ্যাক্ট। আপনার হাতের লেখা যতই ভালো হবে ততই আপনি মার্কটা একটু ভালো তুলতে পারবেন। এছাড়াও আমরা জানি সুন্দর হস্তাক্ষরের জন্য অধিক নাম্বার পাওয়া যায়। হ্যাঁ সত্যি, আপনার যদি নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ লেখা থাকে অবশ্যই আপনি নাম্বার ভালো পাবেন, এটাই তো স্বাভাবিক। তারপরও লেখার বিভিন্ন স্টাইল আছে। আপনি যদি কোটেশন বা ডিসক্রিপশন আপনি যখন লিখবেন একটু নীল কালি দিয়ে হাইলাইট করতে পারেন, তাহলে রিটেন পরীক্ষায় আপনার সর্বোচ্চ দিয়ে আপনি লিখতে চেষ্টা করবেন এবং 100 মার্কের আপনি উত্তর দিবেন। কোনো প্রশ্ন আপনি রেখে আসবেন না ইনশাল্লাহ। আপনার অ্যাভারেজে যে মার্কটা যদি 60 আপ করে ফেলে আপনি যে কোনো সাবজেক্টের হলে আপনি টিকবেন। আর রিটেন টিকলে ভাইভায় কোনো ফ্যাক্ট না, ভাইভায় পাস করা যায় এবং পাস করিয়ে দেয়। ভাইভায় খুব কম ফেল করানো হয়, 10%-এরও কম ফেল করানো হয়। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রিলি ঢাকায় দিয়েছেন এখন, তাহলে লিখিত পরীক্ষার কেন্দ্র কি পরিবর্তন করা যাবে? না, আপনি যদি প্রিলি ঢাকায় দেন লিখিত পরীক্ষার কেন্দ্র ঢাকায় হবে। এর জন্য আপনার কোনো কাগজপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র আপনি 15 দিন আগে অ্যাডমিট কার্ডের জন্য আপনার ফোনে একটা SMS আসবে এবং আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার কেন্দ্রে আপনি পরীক্ষা দিতে যাবেন। 8টা কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আপনি যদি প্রিলি পরীক্ষা ঢাকায় দিয়ে থাকেন তাহলে আপনার লিখিত পরীক্ষাও ঢাকা হবে। কেউ যদি রংপুর দেয় লিখিত পরীক্ষা রংপুর হবে, কেউ বরিশাল দিলে লিখিত পরীক্ষা বরিশাল হবে ইত্যাদি। তারপরে লিখিত পরীক্ষার জন্য কি কোনো কাগজপত্র জমা দিতে হবে? না, এটা তো একটু আগে বললাম যে কাগজপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় 100 মার্ক এবং এই 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টা ব্যাপী হয়ে থাকে। অনেকের 2.5 ঘন্টাও পরীক্ষা শেষ হয়ে যায়, তবে সুন্দরভাবে পরীক্ষায় 100 মার্কের শেষ করতে 3 ঘন্টা সময় লেগে যায়। তারপরে লিখিত পরীক্ষায় কিভাবে টিকানো হয়? আসলে লিখিত পরীক্ষায় টিকানো হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা গেছে সাবজেক্টের শূন্যপদ কেমন আছে, গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে কি পরিমাণ শূন্যপদ থাকতে পারে এবং তার সাথে প্রতি বছর কি পরিমাণ শূন্যপদ যোগ হবে, তার উপরে ডিপেন্ড করে আসলে ওই সাবজেক্টে টিকানো হয়। ধরুন আপনি ইংরেজিতে 6000 পোস্ট আছে, এখন 16 এবং 17তমতে যদি 4000 পূরণ হয় তাহলে 2000 খালি থাকবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে গিয়ে আরও তার সাথে 4000 যোগ হতে পারে নতুন করে, এই আবার 6000 হয়ে যাবে। আবার ক্যান্ডিডেট যদি 4-5 হাজার থাকে সেটা তা দিয়ে পূরণ, অনেকটা শূন্যপদের বিপরীতে এখন বর্তমানে টিকায় তারা। এবং অনেকটা উপজেলা ভিত্তিকও মানে উপজেলায় ভিত্তিকও মার্কটা অনেক সময় ফলো করে। এই হলো 18তম নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের প্রশ্নের উত্তর। এরকমের 18তম পরীক্ষা লিখিত পরীক্ষার আরও কোনো তথ্য যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।